কিন্তু আজকে আমি জাস্ট একটা এক্সপেরিমেন্ট করব নিজের সাথে এবং নিজের মোটরসাইকেলের সাথে। ওটা হলো ট্রাস্ট ফুয়েল পাম্প যেটা আছে ওইটাতে যাব। গাড়িটার আলো ছাড়া কিছুই নাই। লেটস গো। ওদিক দিয়ে ঢোকা লাগবে। এখানে দেখি মোটরসাইকেলের আলাদা সিরিয়াল। এখানে জায়গা আছে? নাই। তাহলে সামনে দিয়ে ঘুরে আসা লাগবে। এই সিস্টেম তো আগে জানতাম না। এই হোয়াট ইজ গোয়িং অন? আমি এখন হাতির ঝিলে আছি, মধুবাগ এলাকাতে। এখান থেকে এখন বের হয়ে হাতির ঝিলে ঢুকবো। আজকে আর ব্রিজের সাইড দিয়ে লম্বা টার্ন নিব না। আজকে ব্রিজ পার হয়ে বিজয়সরণী ফ্লাইওভারে ঢুকে যাব। কারণটা হচ্ছে আজকে আমার ফুয়েল ভরা লাগবে। নর্মালি 3 দাগ ফুয়েল হলেই আমি রিফুয়েল করে ফেলি, আর মোস্ট অফ দ্য টাইমস আমি আসাদ গেটে রিফুয়েল করি। কিন্তু আজকে আমি জাস্ট একটা এক্সপেরিমেন্ট করব নিজের সাথে এবং নিজের মোটরসাইকেলের সাথে। ওটা হলো ট্রাস্ট ফুয়েল পাম্প যেটা আছে ওইটাতে যাব। কারণ অনেক মানুষেরই কমেন্ট দেখছি ট্রাস্ট পাম্পের কথা বলে, আরেকটা হচ্ছে গাবতলিতে কোন একটা যেন আছে ওদিকে যাওয়ার রাস্তাতে, এই দুইটার কথা বলে। তো এখান থেকে 2.5-3 কিলোমিটারের মধ্যে হচ্ছে ট্রাস্ট আছে, ওইখানে যাব। গিয়ে তেল ভরে দেখব কেমন পারফরমেন্স আমি পাই। তো আপনাদেরকে জ্যাম না দেখাই ডিরেক্ট হাতির ঝিলে ঢুকার জায়গাতে আবার শুরু করি। আর এত পরিমাণে রিক্সা, টার্ন নেওয়ার কোনো জায়গায় নেই। হয় আপনার সোজা যাওয়া লাগবে, না হলে রিক্সাগুলার আশেপাশ দিয়ে ঘুরে তারপরে আসা লাগবে। অলরাইট, ব্রিজ পুরাই অন্ধকার, গাড়িটার আলো ছাড়া কিছুই নাই। লেটস গো। জোস। প্রচুর বাতাস, ভালোই লাগতেছে। এখানে কিছু মোটরসাইকেল আছে অল্প। আর আমার ঘড়িতে এখন বাজে হচ্ছে 10:53। ফুয়েল পাম্পে যেতে যেতে রাত 11টা বেজে যাবে, আর বাসায় যেতে যেতে রাত 11:30। ওকে, ডানে মোড় নিয়ে এদিকে ঢুকে গেলাম। এটারে কি বলে? বউ বাজার, হাতির ঝিলের উত্তর বেগুনবাড়ি। ওকে, জায়গাগুলোর নাম জানি না, কিন্তু রাস্তাগুলো সবই চিনি, কারণ আমার ইউনিভার্সিটি এখানেই। আমার ইউনিভার্সিটি হচ্ছে বুটেক্স। যখন ভার্সিটিতে সার্টিফিকেটের কাজে আসছিলাম আর কি। এরপরে এদিকে শর্টকাটটা মারাই হয় নাই, অনেকদিন হয়ে গেছে। তো এটা দিয়ে হচ্ছে অনেক ইজিলি অনেক দূর পর্যন্ত শর্টকাট মারা যায়। একটা চিপা গলি, কিন্তু অনেক উপকারী। অলরাইট, চিপা গলি দিয়ে বের হয়ে গেলাম। এবার একদম সোজা যাব। সোজা গিয়ে বের হইলেই হচ্ছে বিজয় সরণির মোড়, আর কি বিজয়সরণী ফ্লাইওভারে ওঠার মোড়। তবে ওখানে আরেক ঝামেলা করছে, ওইটা হচ্ছে আপনি এখন স্ট্রেট বিজয়সরণী ফ্লাইওভারে উঠতে পারবেন না, আপনাকে ইউটার্ন নিয়ে এসে তারপরে ওঠা লাগবে। একটা প্যারা। যদিও ওটা অনেকদিন আগে দেখছিলাম, এখন দেখি কি অবস্থা, কোনো চেঞ্জ করছে নাকি আগের মতোই আছে। এদিকেও একটা ফুয়েল পাম্প আছে, পদ্মা না কি যেন নাম, এই যে বামেই। এটার নাম হচ্ছে পদ্মা অয়েল, পদ্মা অয়েল কোম্পানি। সো দেখা যাক বিজয়সরণী ফ্লাইওভারে এখন ডিরেক্ট ঢোকা যায় নাকি। যেটা মনে হচ্ছে যে নো, ঢোকা যায় না। পুরাই প্যারা খায় গেলাম। তবে অ্যাটলিস্ট ওই সাইডটা পুরো ঘুরে আসা লাগবে না, সোজাই যাওয়া যায়। কিন্তু আপনারা ডিরেক্ট ফ্লাইওভারে ঢুকতে দিবেন আর কি, এটা হচ্ছে মেন জিনিস। আর ফ্লাইওভার থেকে যারা নামবে তারা সোজা এখানে ঢুকতে পারবে না, তাদের তেজগাঁও একটু ঘুরে আসা লাগবে। তাহলে ডান ইন্ডিকেটর দিয়ে রাখলাম। যেহেতু এখন রাত 11টা বাজে, এজন্য ট্রাকগুলো একটু বেপরোয়া চলবে, তাই খুবই সতর্ক থাকা লাগবে। এই যে হচ্ছে ইউটার্ন নেওয়ার জায়গা, এটা আগে বন্ধ ছিল, এখন খুলে দিছে, ভালোই। এবার স্ট্রেট বিজয়সরণী ফ্লাইওভারে ঢুকে যাচ্ছি। যাক, ফাইনালি ফ্লাইওভারে উঠলাম। আরো অনেক পথ বাকি। এখন হচ্ছে 255 কিলোমিটার গেছে, আর আমার মোটরসাইকেলের টোটাল 9,500 কিলোমিটার ক্রস করছে। এখন মনে হয় 9,600, দাঁড়ান দেখে নেই। হ্যাঁ, 9,676 কিলোমিটার। খুবই তাড়াতাড়ি 10,000-এ চলে আসবে এবং আমি 10,000 কিলোমিটার রিভিউ একটা ভিডিও করতে পারবো। আর লাস্ট টাইম আমি যখন ফুয়েল ভরছিলাম তখন ছিল হচ্ছে 253 কিলোমিটারের মতো। ফুয়েল খাইছিল হচ্ছে 6.8 লিটারের মতো মনে হয়, নাকি 6.2, ভুলে গেছি। এবং আমার মাইলেজ আসছিল হচ্ছে 37। কিন্তু এবার কেন জানি মনে হচ্ছে মাইলেজ ওরকম আসতে পারে, অথবা আরো কমও আসতে পারে। কারণটা হচ্ছে লাস্ট বলা যায় 20-25 দিন ইফতারের জ্যাম খাইতে খাইতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। অর্থাৎ ইফতারের আগে যে জ্যামটা লাগে ওইটা আমার এক্সেসিভ লেভেলে সাফার করা লাগছে। বলা যায় প্রত্যেক দিন আমি বাসায় আসছি ইফতার শুরু হওয়ার মাত্র 10-15 মিনিট আগে, এরকম আজকেও সেম জিনিস হয়েছে। মাত্র 5 মিনিট আগে ইফতার শুরুর আমি বাসায় এসে পৌঁছাইছি, তার আগে তো প্রচুর পরিমাণে জ্যাম খায় আসছে। আর জ্যামের ভিতরে সেকেন্ড গিয়ারই উঠতে পারে নাই। লাস্ট 20-25 দিনের মতো আমি ফার্স্ট গিয়ারে অনেক মোটরসাইকেল চালানো লাগছে, হায়েস্ট সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ারে উঠা তো মনে করেন স্বপ্ন।
তো এই কারণে আমার কাছে কেন যেন মনে হইতেছে মাইলেজ কম আসবে। 35-এর উপরে আসে নাকি এটাই কে জানে, এটাই ঠিক নেই। যাই হোক, আমি নামতে নামতে বিজয় সরণির সিগন্যাল ছেড়ে দিছে। এবার হচ্ছে ডানে ইন্ডিকেটর দিয়ে রাখলাম, কারণ আমি এবার ডানে চলে যাব। অলরাইট, ডানে বের হয়ে গেলাম। প্রচুর ট্রাক, 4টা ট্রাক নাকি 3টা ট্রাক পাশাপাশি দাঁড়ায় আছে, পুরো রাস্তা ব্লক। ট্রাস্ট কোনটা? ট্রাস্ট মনে হয় এইটা নাকি, হ্যাঁ এই যে ট্রাস্ট ফিলিং স্টেশন। ওকে, চিন্তা রাখলাম। আসার সময় তেল ভরে ফেলবো। এবার হচ্ছে ইউটার্নটা নিয়ে এখানে চলে আসবো। কত 4-5 কিলোমিটার মতো মনে হয় রাইড করে ফেলছে অলরেডি। ওকে, ইউটার্ন নিয়ে ফেললাম। এবার বামে ইন্ডিকেটর দিয়ে দেই। অনেক স্পিডে এই রাস্তায় গাড়ি চলে, আর এখন তো দেখেন ব্যাটারি রিক্সাও চলে এসব রাস্তায়। পুরোই আনপ্রেডিক্টেবল সিচুয়েশন এখন ঢাকা সিটির। যাক, ফাইনালি ফর দ্য ফার্স্ট টাইম ট্রাস্ট ফুয়েল স্টেশনে আসছি। দেখি মোটরসাইকেলের লাইন কোনটা। ওই যে ওইটা। ঢুকে কোন দিক দিয়ে? আচ্ছা, এখানে আলাদা সিরিয়াল আছে, তাহলে তো ওদিক দিয়ে ঢুকা লাগবে। এখানে দেখি মোটরসাইকেলের আলাদা সিরিয়াল। এখানে জায়গা আছে? নাই, তাহলে সামনে দিয়ে ঘুরে আসা লাগবে। এই সিস্টেম তো আগে জানতাম না। সিরিয়াল দেখে বোঝা যাইতেছে এই স্টেশনটা ভালোই পপুলার। যাক, তেল ভরে দেখি কেমন পারফর্ম করে। এখানে এক সিরিয়ালে 3টা, এটাই ভালো। আমার সিরিয়াল চলে আসছে ভাই, ফুল 840। ওকে, 6.57, 840 টাকা নিল। 840 ভাগ 6.57, 127.8। হোয়াট, দাম কি বেড়ে গেল নাকি? যাই হোক, এবার দেখি মাইলেজ কেমন আসছে। অ্যাপে গেলাম, প্লাস ফুয়েল, কারেন্ট ওডোমিটার হচ্ছে 9678। ফুয়েল ভলিউম নিচে হচ্ছে 6.57, টাকা 128 টাকার মতো নিল। ওকে, ফুল ট্যাঙ্ক, সেফ। ওকে, তাহলে একটা আবার অফ করি, আবার অন করি। 39.73, নট ব্যাড। কারণ যেই ধরনের রাস্তায় চালাইছি, আমি ভাবছিলাম 35 হবে নাকি, ওইটাই সন্দেহ। যাই হোক, মেন রাস্তায় বের হয়ে যাই। ডানে ইন্ডিকেটর দিয়ে রাখলাম। এইবার দেখি ট্রাস্টের তেল কেমন। অনেক কমেন্টেই হচ্ছে প্রশংসা শুনছি, আমার ভিডিওতে অনেকে বলছিল। দেখি আবার আসলে কেমন পারফর্ম করে ট্রাস্ট। ওকে, বিজয় সরণি পার হয়ে গেলাম। একদম তেল ভরলে কেমন যেন একটা স্মুথ ফিল আসে, আমি জানি না কেন এরকম। কিন্তু যতবারই আমি তেল ভরি, তেল ভরা পরে মোটরসাইকেল রাইড করলে মনে হয় যেন একদম পুরো উড়ে উড়ে যেতেছে, এরকম মনে হয়। মাঝে মধ্যে এরকম শুনছিলাম, তেল যদি তলানিতে থাকে অথবা অর্ধেকের নিচে থাকে, তখন নাকি রাইডিং এক্সপিরিয়েন্স ডিফারেন্ট হয়। এটা ব্যাপারে আমি নিজেও শিওর না। রেডিট কমিউনিটিগুলোতে ঘাটাঘাটি করা লাগবে। তাহলে বামে ইন্ডিকেটর দিয়ে চলে যাই। আমি চাইলে একটা কাজ করতে পারতাম, আসার সময় হাতিঝিল দিয়ে গিয়ে তারপর ওইখান দিয়ে এদিকে আসতে পারতাম, কিন্তু এটা আরও লেংদি হইতো। পরে আমি গুগল ম্যাপস দেখলাম যে আসলে কোন রাস্তায় জ্যাম কম আছে, কারণ বসুন্ধরার ওদিকে আসলে এক্সেসিভ লেভেলের জ্যাম। রাত 11টা বাজেও, কারণ এখন শপিং চলে, এই কারণে। তাই আমি বিজয় সরণি দেখলাম যে ব্লু কালার দেখাইতেছে, তাই বিজয় সরণি দিয়ে চলে আসলাম। ডিসিশনটা ভালোই হয়েছে আর কি, অনেক তাড়াতাড়ি আমি কাজ সেরে ফেলতে পারছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:17, যেটা আমি প্রেডিক্ট করছিলাম বাসায় যেতে যেতে 11:30 বাজবে, তাই হলো। এবার হচ্ছে রাইট টার্ন নিতেছি খামারবাড়ির এখান দিয়ে, এখন ঢুকে যাচ্ছি মানিক মে এভিনিউতে। একটু রিল্যাক্সড লাগতেছে, অনেক দূর চলে আসছি, এখন বাসা জাস্ট অল্প ডিস্টেন্স বাকি আছে। এবার ট্রাস্টের তেল বোঝা যাবে কেমন। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব আছেন তারা তো অবশ্যই আপডেট পাবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই কিন্তু নতুন দেখতে আসছেন, বি এ লেজেন্ড অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো আপনারা পরের ভিডিওগুলোর ভিতরে আপডেট পেয়ে যাবেন যে আমি এই তেলের কিরকম পারফরমেন্স পাইতেছি, আর মাইলেজটা কত আসে ওইটাও আপনারা দেখতে পারবেন। তবে মনে হচ্ছে ঈদ পর্যন্ত আমার তেলের আর দরকার নাই। ঈদের পরে হচ্ছে আবার তেল ভরবো যখন 3 তারিখে আসবে আর কি। আর ঈদের আগের দিনে আমি চাঁদপুর যাচ্ছি, 2 তারিখের মধ্যে চলে আসবো, কারণ আমার একটা জার্মান ল্যাঙ্গুয়েজ এক্সামের রেজিস্ট্রেশন থাকতে পারে 3 তারিখে, তাই গ্রামে বেশি দিন থাকবো না। ওকেই, 27 নম্বর ঢুকে গেলাম, আর যত মার্কেট আছে সব সারা রাত খোলা। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করে, আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ ওয়াচ মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, ভালো থাকুন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.